জুলাই যোদ্ধাদের যে আন্দোলন বা অবস্থান কর্মসূচি এই শাহবাগে চলছে সেটি কিন্তু এখনো চলমান আছে। আমার পেছনে আর কি দেখতে পাচ্ছেন যে তারা একটি মঞ্চ তৈরি করেছে এবং মঞ্চ থেকে কিন্তু তারা বিভিন্ন রকমের বক্তব্য দিচ্ছে এবং তারা তাদের যে দাবি দাওয়া আছে সেগুলো কিন্তু তুলে ধরছেন এবং এই শাহবাগের চারপাশে যতগুলো সড়ক রয়েছে সবগুলো কিন্তু বন্ধ রয়েছে। আহ, কোনো দিক থেকেই মূলত শাহবাগ এই চত্বর ক্রস করতে পারছে না কোনো যাত্রীবাহী বাস কিংবা কোনো ধরনের বাহন। শুধুমাত্র পথচারীরা হেঁটে যেতে পারছেন তাদের গন্তব্যে। তো এতে কিন্তু আসলে একরকম বড় ধরনের ভোগান্তি হয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী অর্থাৎ বিপ্লব পরবর্তী যে সময়, এই সময়ে মানুষ অনেকটা ভাবছিলেন যে আসলে দেশে বোধহয় প্রশান্তি নেমে এসেছে এবং স্থিতিশীল হবে দেশ এবং দেশের যে অরাজকতা কিংবা কোনো ধরনের অবস্থান কর্মসূচি বা যে ধরনের কোনো ধরনের ভোগান্তি কিন্তু মানুষ প্রত্যাশা করেননি। কিন্তু সেটিও কিন্তু এখন আবারও হচ্ছে। আসলে এখানে যারা আন্দোলন করছেন তারা বলছেন যে জুলাইয়ের যে স্বীকৃতি, তারা যে জীবন দিলেন যারা কিংবা আহত হলেন যারা, ক্ষতবিক্ষত যারা হলেন, তাদের যে স্বীকৃতি, রাষ্ট্রীয় স্বীকৃতি, তারাই মূলত সেটি চাচ্ছেন। তারা বলছেন যে তারা দীর্ঘদিন যাবৎ এই আন্দোলন চালিয়ে আসছেন। গণঅভ্যুত্থান পরবর্তী যে প্রায় ১ বছর হতে চলল, এই ১ বছরেও তাদের তাদের স্বীকৃতি পাননি। সেই কারণে তারা মূলত এই কর্মসূচি দিয়েছেন এবং তারা বলছেন যে এখানে যদি সরকারের ঊর্ধ্বতন মহল থেকে কোনো উপদেষ্টা এসে তাদেরকে আশ্বাস না দেয় সমস্যা সমাধানের কিংবা জুলাই স্বীকৃতি পুরোপুরি স্পষ্ট কোনো মেসেজ তারা না পান, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই শাহবাগে অবস্থান করবেন। এখন তারা কতক্ষণ পর্যন্ত অবস্থান করবেন সেটির কোনো নির্দিষ্ট কোনো সময় নাই। এতে কিন্তু চরম ভোগান্তি হচ্ছে। আমি আপনাকে বলছিলাম, এতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।